আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ একটা হালাতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছাবে, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল ওয়া ইয়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর ফালা ইউবালিহিমুল্লাহু বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ কিভাবে শূন্য হবে শুনেন। ফিতনায় উম্মাহ পতিত হওয়ার, কেমনে ফিতনায় পতিত হবে, এই ফিতনার পূর্বাভাসটা কেমনে চালু হবে, আল্লাহ রাসূল ইসলাম ফিতনার সূচনাটা বলছেন যে এইভাবে সূচনা হবে, আস্তে 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 উম্মাহ ফিতনার ভিতর জড়িয়ে যাবে। সূচনাটা কেমনে হবে? ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর যত প্রিয় বান্দা আছেন, আল্লাহর যত নেক বান্দা আছেন, আল্লাহর যত আপন বান্দা আছেন, যাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করি, যাদেরকে আমরা ভালো মানুষ মনে করি, যাদেরকে আমরা নেক মানুষ মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর সব নেক বান্দারা একজন 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 করে একজন 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 করে ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর সব নেক বান্দারা একজন 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 করে একজন 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 করে সবাই দুনিয়া থেকে চলে যাবেন। আর আল্লাহর নেক বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের মতো যারা আছে, যাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, বিশ্বাস দুর্বল, ওয়া ইয়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর। আপনি দেখবেন মোগলা বাজারে মানুষ যখন ধানের চারা ফেলে জমিনে, আমরা সিলেটি ভাষায় আলিতলা, আলিতলা শুনেননি? মাতিবা আমার লাগে আমার মতি প্রয়োজন মনে হয়। আলিতলা শুনেননি? শুনেন। আলিতলায় জমিনে মানুষ যখন ধানের চারা ফেলে, একটা ছোট্ট চারা গজায়, এটা ছাগল খাইলে খুব মজা, ছাগলের খুব মজার খাবার। এটা হালি যখন মানে ছোট থাকে, মানে দানার সেরা যে সময় ছোট থাকে, একটা গরুয়ে খাইলে মনে কর এক মুঠ দিলে বুঝা যায় এলাকা উলাই লিছে, মানে এটা তার খুব মজার খাবার, ছাগলের খুব মজার খাবার। তাহলে ছাগল যাতে খেতে না পারে, গরু যাতে খেতে না পারে, মালিক কি করে? বাঁশ কাটে, বাঁশ কাটে, বাঁশ কেটে কি করে? বেড়া দেয়। বাঁশ কেটে কেন বেড়া দেয়? কারণ এই চারা যদি খেয়ে ফেলে ধান হবে না। এই চারা থেকে ধান হবে, ধান কাটবে, মাড়াই করবে, চাউল বানাবে, উগারও রাখবো, বিছিনো বাঙ্গাইব, চাউল হইব, তার সারা বছরের রিজিকের ব্যবস্থা হবে। এখন এই সময় যদি গরু খেয়ে ফেলে, গরুরে পিটায়, ছাগল খাইলে ছাগলের পিটায়, এরপর যদি আবার খায়, মহল্লার মসজিদে গিয়ে বিচার দেয় যে ভাই অমুকের গরু অমুকের ছাগল আগে একবার আমার চারা খাইছে, আমি তারা বলছি ভাই তোমার ছাগল তোমার গরু আমার চারা খাইছে, সে সতর্ক হয় নাই, এখন আবার খাইছে, মহল্লায় বিচার দিলাম, আপনারা বিচার করে দেন। দেখেন, ধানের যখন চারা থাকে, ধান যখন গজায়, ধান যখন পাকে, মালিক অনেক সতর্ক থাকে, পাখি যাতে ধান খেতে না পারে, ছাগল যাতে ধান খেতে না পারে, গরু যাতে ধান খেতে না পারে, এজন্য সে কি করে? ক্ষেত পাহারা দে, বাঁশ কেটে বেড়া দে, প্রয়োজনে আপনার দারোয়ান রাখে, পাহারাদার রাখে পাহারা দেওয়ার জন্য। কিন্তু ওই ধান যখন মেশিন দিয়ে কেটে অথবা হাত দিয়ে কেটে মালিক বাড়িতে নিয়ে আসে, তখন জমিনে নেড়া থাকে। ওই নেড়ায় যদি কেউ ক্রিকেট খেলার জন্য মাঠ বানায়, মালিক বাধা দেয় না। ওই নেড়ায় যদি কেউ ফুটবল খেলার জন্য গোলপোস্ট লাগায়, মালিক বাধা দেয় না। ওই নেড়ায় যদি কেউ র্যাকেট খেলার জন্য, মানে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ বানায়, কোর্ট বানায়, মালিক বাধা দেয় না। ওই নেড়া তুলে যদি বাচ্চারা রাত্রে আগুন লাগায়, আগুন পোহায়, মালিক বাধা দেয় না। কেন? তার মূল মাকসাদ ছিল ধান, ধান থেকে চাল হবে, চাল থেকে রিজিক হবে, তার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে, তার চাইলের ব্যবস্থা হয়ে গিয়েছে। ধান কাটার পর নেড়ার দাম নাই, খেজুর খাওয়ার পর বিচির দাম নাই, মাছ কাটা খাওয়ার পর কাটার দাম নাই, গোসার দাম নাই। ঠিক তেমনি ভাবে ধান কাটার পর যেমন নেড়ার দাম থাকে না, খেজুর খাওয়ার পর যেমন বিচির দাম থাকে না, মাছ খাওয়ার পর যেমন কাটার দাম থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার যত ভালো মানুষ আছে, এই উম্মার যত পুণ্যবান মানুষ আছে, এই উম্মার যত নেক মানুষ আছে, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর সব নেক বান্দারা, আল্লাহর সব পুণ্যবান বান্দারা, আল্লাহর সব আপন বান্দারা একজন 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 করে সবাই দুনিয়া থেকে চলে যাবে। ওয়ায়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈরি। ধান কাটার পর যেমন নেড়ার কোনো দাম থাকে না, খেজুর খাওয়ার পর বিচির যেমন কোনো দাম থাকে না, ওই অরিজিনাল মানুষ চলে যাওয়ার পর আমাদের মতো যাদের ইমানে ভেজাল, আমলে ভেজাল, আকীদায় ভেজাল, বিশ্বাসে ভেজাল,
সুন্নাহর উপর আমল করায় ভেজাল, এরা দুনিয়াতে থাকবে। ফালা ইউবালিহুমুল্লাহু বালা, এদেরকে যদি ইহুদিরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, এদেরকে যদি খ্রিস্টানরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, এদেরকে যদি হিন্দুরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, এদেরকে যদি বৌদ্ধরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, এদেরকে যদি ভারতও পিটায় আল্লাহর মায়া লাগবে না, এদেরকে যদি নাস্তিকরাও পিটায় আল্লাহর মায়া লাগবে না। কেন লাগবে না? কেন? আল্লাহ তার সব নেক বান্দাদেরকে আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবী বাদ দেন, আমাদের বাংলাদেশের দিকে তাকান। ভালো মানুষ বাড়ে না কমে? জোরে করেন না, বাড়েন না কমের? কোনো সন্দেহ নাই, ভালো মানুষ কমতেছে, খারাপ মানুষ বাড়তেছে। এই খারাপ মানুষ বাড়া এটা অনেক আমাদের জন্য একটা ভয়াবহ সতর্কতা সংকেত। খারাপ মানুষ বাড়ে কেন? শুনেন, মানুষের ভিতর যখন নৈতিকতা কমে যাবে, নৈতিকতা যখন থাকবে না, খারাপ মানুষ বাড়া শুরু হবে। আর নৈতিকতা অর্জন হয় কি দ্বারা? নৈতিকতা অর্জন হয় ধর্মীয় শিক্ষা দ্বারা। আজকে সারা পৃথিবীতে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। আপনি দেখেন দুনিয়া দুর্নীতিতে বেসে যাচ্ছে, দুনিয়া বাদ দেন, বাংলাদেশ দুর্নীতিতে বেসে যাচ্ছে, মাদকে বেসে যাচ্ছে, 2 নম্বরিতে বেসে যাচ্ছে, ভেজালে বেসে যাচ্ছে। বাঙালি আপনি বিষ খাইয়া মরবেন, মরবেন না, বিষও ভেজাল। বাংলাদেশে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টের পর দেখা যায় যে গাড়ি 2 নম্বর, চাক্কা বাস্ট হওয়ার পর দেখা যায় এটা ডেট শেষ, বিল্ডিং ভাঙ্গার পর দেখা যায় বিল্ডিং ভাঙ্গা পড়ছে, তারপর দেখা যায় যে এটা মেয়াদ আগে শেষ। গাড়ি স্পিডে উঠছে, ব্রেক ফেল করে খালে পড়ে গেছে, তারপর দেখা যায় যে এটা ফিটনেস নাই। হ্যাঁ, মনে করেন 7-8 জন মানুষ নিয়ে ড্রাইভার মাইরে ফেলাইছে, টেস্ট করে দেখা যায় লাইসেন্স নকল। এই যে আপনি চিন্তা করেন, একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো খাদ্য। খাদ্যে যদি ভেজাল থাকে, খাদ্যে যদি সমস্যা থাকে, খাদ্যে যদি হারামের সংমিশ্রণ থাকে, তাহলে কি হবে? এই মানুষ নানা সমস্যায় পড়বে। এই মানুষের রক্ত গঠিত হবে হারাম দ্বারা, এই মানুষের শরীরে অনেক অনুষঙ্গ আস্তে 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 অকেজ হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের দেশের খাদ্যের যে পরিমাণ ভেজাল পৃথিবীর কোথাও এরকম নাই। শুধু বাংলাদেশে মানুষ এখনো ডাবে ভেজাল দিতে পারে নাই। ও নারকেল, যে নারিকেলের ভিতর ডাবের পানি, নারিকেলের পানি, এই পানিটা এখনো খাঁটি আমার জানা মতে। দিলাই দিনি মাশাআল্লাহ, তো আর কিতা করার, যতটুকু জানি এখনো ফুরাফুরি দিতে পারে না, আর বাকি মাশাআল্লাহ। এই যে এগুলা কেন? আমাদের মানুষের ভিতর নৈতিকতা নাই, আপনি চিন্তাও করতে পারবেন না। এই নৈতিকতা কোথা থেকে আসবে? কারো বাপের শিক্ষা থেকে নৈতিকতা আসবে না, কারণ নেতার শিক্ষা থেকে নৈতিকতা আসবে না, কোন সুপার পাওয়ারের শিক্ষা থেকে নৈতিকতা আসবে না। নৈতিকতা আসবে আল্লাহ কোরআন থেকে, নৈতিকতা আসবে নবীর সুন্নাহ থেকে, নৈতিকতা আসবে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে, আল্লাহর কোরআন নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে, নবীর আদর্শ নাই। যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ নির্ভর না হবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা দ্বারা নৈতিকতা অর্জন হবে না। একদম স্পষ্ট কথা। কিতাব হইতার কইলাম কার রাস্তা এখানে। যাক মাশাআল্লাহ, কথা ভালো করে বুঝেন। আমাদের মুতামিম সাহেবরে আমার খুব পছন্দ হয়েছে। আজকে এসে ওনার সাথে অনেকক্ষণ গল্প করছি। বলছি ভাই, আমি ওনার একটা বুদ্ধি দিছি যে আপনি যে সুন্দর গড়গড়নের কথা বলেন, আপনি কাজ করেন, আপনি একটা বয়ান শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি কিছুদিনের ভিতর আমাদের থেকে বড় বক্তা হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। খুব ভালো মানুষ, সহজ সরল মানুষ, আল্লাহ নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ ইখলাসের সাথে, সততার সাথে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শুনেন, আমি যে প্রসঙ্গে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, প্রসঙ্গটা ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন প্রথম দিকে। এই 13 বছরে তিনি মক্কা কোণঠাসা ছিলেন। এই 13 বছরে মক্কায় তিনি এমন কোণঠাসা ছিলেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তার চোখের সামনে হত্যা করে ফেলে, পৃথিবীর নিকৃষ্ট বর্বরতম অত্যাচার করে। তিনি কিছুই করতে পারেন না, সবর করেন, দোয়া করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। আহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান,
যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাশীল, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম এত ঊর্ধ্বে, আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, যদি সিলেটের মানুষ আপনার সম্মান সমুন্নত না করে, যদি বাংলাদেশের মানুষ আপনার সম্মান সমুন্নত না করে, যদি পৃথিবীর কোন মুসলিম আপনার মান সম্মান সমুন্নত না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এত মর্যাদাবান নবী। দেখেন, আমরা যখন বিবাহতে আসি, আমরা যখন প্রোগ্রামে আসি, আমরা যখন কোনো পাবলিক প্রোগ্রামে যারা যাই, গরম হলে আমরা ঘামি, পোশাকে যদি ঘাম থাকে, জামায় যদি ঘাম থাকে, শরীরে যদি ঘাম থাকে, তাহলে ঘাম থেকে দুর্গন্ধ হয়, মানুষ কষ্ট পায়। আমরা যদি রাত্রে ব্রাশ না করি, মিসওয়াক না করি, মুখ থেকে দুর্গন্ধ হয়, মানুষ কষ্ট পায়। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান ছিলেন, তিনি কত মর্যাদাবান ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অপেক্ষা করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অপেক্ষা করতেন কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। কেন অপেক্ষা করতেন? তিনি ঘামলে সাহাবায়ে কেরাম তার ঘাম মাটিতে ফেলতে দিতেন না, তার ঘাম সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করতেন। কেন? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমেছিলেন, আমি আয়েশার মাধ্যমে সেই ঘামটা সংগ্রহ করেছিলাম। উনি বলেন, রব্বে কাবার কসম করে বলি, আমি যখন বিভিন্ন পার্টিতে যাই, আমি যখন বিভিন্ন বিয়েতে যাই, মানুষ পারফিউম লাগিয়ে যায়, মানুষ আতর লাগিয়ে যায়, মানুষ দামি দামি সুগন্ধি ব্যবহার করে যায়। উনি বলেন আমার কিচ্ছু লাগে না, আমি যখন যাই যে শিশু মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক সংগ্রহ করেছিলাম, ওই একটু গাম বের করে আমার হাত পায়ে জামা একটু লাগিয়ে দেই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর গাম মুবারক মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। এত মহান নবী ছিলেন। ওই মাতিস না বেটা, তুই উপাধি হর, আমার থেকে বেশি ওয়াজ করিলে পিচ্ছি। কথা ভালো করে শুনেন, সেই মর্যাদাবান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু আগে বসেন, তাহলে পিছনে যা দাঁড়াইছে তারা বসতে পারবে। শীতের রাত তো মিলিমিলি বক্কা, পিছনে না তাকে সামনের দিকে আগক্কা। যার সামনে যে খালি জায়গা আছে, খালি জায়গা পূর্ণ করে বসক। আল্লাহ সবাই একটু একটু সামনে আগানোর তৌফিক দান করেন। ভাই দ্রুত একটা সময় কমে, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম ওহী পয়েন্ট বক্কা, দ্রুত বক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন শুনেন, একটা হলো নবুয়ত বিজাত, আরেকটা হলো নবুয়ত বিজামান। মাদ্রাসার ছাত্র যারা আছেন, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, এখন তো মাকালাতে হুজ্জাতুল ইসলাম ছাপছে 13 খণ্ডে, ওইটাতেও পাবেন। আর কাসিম নানতবী রাহিমাহুল্লাহর উপমহাদেশে বহুল আলোচিত একটা বই আছে, যে বইকে সামনে রেখে কেউ কেউ তাকে তাকফির করেছিলেন, কাফের ফতোয়া দিয়েছিলেন না বুঝে। ওই বইয়ের নাম হলো তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাসের একটা বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুরুল মনসুরে এনেছেন, যেটা খতমে নবুয়তের সাথে কিছুটা সাংঘর্ষিক। হাদিসটা রাসূল ইসলামের মর্যাদার সাথে কিছুটা সাংঘর্ষিক। হাদিসটা ওটা ব্যাখ্যা করেছেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ। তাহলে তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস একটা সে কিতাবে তিনি লিখেছেন। একটা হলো নবুয়ত বিজ জামান, জামানার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন। আরেকটা হলো নবুয়ত বিজ জাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন? আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন লিখে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো কখন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ আদমকে এখন তৈরি করেন নাই, আল্লাহ আদমের বডি এখনো তৈরি করেন নাই, আল্লাহ আদমের স্ট্রাকচার এখনো তৈরি করেন নাই। আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য, আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডির স্ট্রাকচার তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের বডির শরীর তৈরি করেন নাই। আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে আমি ওই সময় থেকে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো ওই সময় থেকে।
কিন্তু তার উপর প্রাতিষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কখন? যখন তার বয়স 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ প্রথম ওহী পাঠান না ইয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন না, আতুজ যাকাত, যাকাত দেন না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা রাখেন না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করেন না। আল্লাহ প্রথম ওহী পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। মনোযোগ, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। আল্লাহ তাআলা রবের নামের পড়া দিয়ে কেন ওহীর সূচনা করলেন? মনোযোগ, আল্লাহ তাআলা রবের নামের পড়ার ওহী বার্তা দিয়ে কেন ওহীর সূচনা করলেন? বনি ইসরাইলের শেষ নবী ছিলেন ঈসা। ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করেননি, তিনি আসমানে জিন্দা। বলেন ঈসা, সবাই বলেন ঈসা আসমানে জিন্দা। বলেন না ঈসা আসমানে। এখানে দুটা জিনিস ভালো করে বুঝাই। অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পর যখন তাদেরকে কবর মুবারকে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা নবীদের শরীরে তাদের রূহকে ফিরিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীগণ কবরে জিন্দা, অন্যান্য নবীগণ কবরে জিন্দা। আর ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদনই করেননি। তাকে যখন শুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে, কারণ তারা তো মনে করছেন আল্লাহর ফুয়া। ঈসা আলাইহিস সালাম থাকতে ঈসা আলাইহিস সালামকে নিয়েই তার উম্মাহ শিরিক শুরু করেছে। কি কয়? আমাদের নবী তো স্বাভাবিক কেউ না। শুনেন, সব জিনিসে বাড়াবাড়ি খারাপ, মহব্বতেও বাড়াবাড়ি খারাপ, শত্রুতায় বাড়াবাড়ি খারাপ। বাড়াবাড়িও করা যাবে না, সাড়াসাড়িও করা যাবে না। এজন্য আমাদের নবী আমাদেরকে বলেছেন লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমার উম্মাহ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার উম্মাহ বাড়াবাড়ি করে বলেছে উনি আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে বলে বলে আল্লাহর ছেলেকে দুনিয়াতে থাকতে দিব না। কি করব? আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন শুলিতে চড়াবো? যাতে আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সব গুনাহ যেন আল্লাহ তার ছেলের জীবনের কুরবানির বিনিময়ে মাফ করে দেন। এই বিশ্বাসকে রেখে ঈসাকে শুলিতে চড়ানোর জন্য যখন গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে গড় থেকে ডাইরেক্ট জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নিয়ে গিয়েছে। এজন্য বলেন ঈসা, সবাই বলেন না ঈসা। আর ভাই সিলেটি মানুষ, আপনারা যে আমার লোক এইটা হলেন, তো খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা। নিজের এলাকার মানুষ, দেশের মানুষ জুড়ে হইবা না। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। ব্যাপার হলো না কিতা? জুড়ে হোক ঈসা আসমানে জিন্দা। এবার সবাই এভাবে হাত তুলেন, হাত মুষ্টিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। শুনেন, হতাশ হওয়ার কিছু না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন ইনশাআল্লাহ। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আবার লড়াই হবে ইনশাআল্লাহ। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। হিন্দুস্তানে আবার ইসলামের পতাকা উড়বে, ইসরায়েল ভেঙে খান হয়ে যাবে, আবার দুনিয়াতে খিলাফত হবে ইনশাআল্লাহ। শুনেন, আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই যতজন এই দলে যোগ দিবে, যতজন এই বাহিনীতে যোগ দিবে, আল্লাহ সবার নাম জান্নাতের তালিকায় দিবেন, সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ। এক লড়াই হবে ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এক লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হিন্দুস্তানে, আর আরেক লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে
যুদ্ধে, বাবেল যুদ্ধে, যেটা এখন ইসরায়েল দখল করে রেখেছে, ইনশাআল্লাহ হিন্দুস্তানেও সময় বেশি দিন বাকি নাই, ইসলাম আসতেছে, বাংলাদেশেও ইসলাম আসবে, তুর্কিস্তানেও ইসলাম আসবে, সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, ইহুদিদেরকে কুত্তার মতো পিটানো হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, এই বাংলাদেশে আগের দিন আর নাই যে আপনি জিহাদের কথা বললেই, কিতালের কথা বললেই, খিলাফার কথা বললেই, ইসলামী আইনের কথা বললেই আপনি জঙ্গি বানিয়ে দিবেন। এই তামসা বাংলাদেশে আর চলবে না, এই তামসা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। যা কই রাসূল সাল্লাল্লাহু ঈসা আলাইহিস সালাম গেছেন, কিয়ামতের যতগুলো আখিরুজ জামান নিয়ে আমি আলোচনা করছিলাম, দুইটা কথা বলি শুনেন। শেষ জামানা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো নুজুল ঈসা। আপনারা অনেকে দেখেছেন, আহা আমি তো গাজার কাছে গিয়ে আসছি, তো কিছুটা ঠার পাইছি। আমি তো গাজার মানুষদেরকে দেখছি না, নিশ্চয়ই দেখে আসছি। আল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক। এদেরকে দেখার পর আমার একটা আমি নিশ্চিত হয়েছি যে এরাই পৃথিবীর একমাত্র খাঁটি মুমিন, আমরা বাকি সব মুনাফিক। নাউজুবিল্লাহ, না এটা তো বাস্তব কথা কইয়া। আপনি বড় বুঝাদার, কত বড় ইমানদার আপনি আর আমি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এ ভাই, ছোট ভাই তুমি বসো ভাইয়া। একটা জিনিস, যেহেতু এখানে যুবক বেশি, জন্য আমি গল্পটা শুনাই, শুনেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, ইসরায়েল বর্তমান পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, চতুর্থ সুপার পাওয়ার। তাদের অ্যাটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীর সব আধুনিক সমরাস্ত্র তাদের আছে। আয়রন ড্রোম আছে, ইসরায়েলের আয়রন ড্রোম, আকাশ প্রতিরক্ষা। আয়রন ড্রোম মানে আপনি মনে করেন জর্ডান থেকে ইসরায়েলে মিসাইল মারছেন, আপনি ইরান থেকে মিসাইল মারছেন, ব্যালিস্টিক মিসাইল, আপনি ইরাক থেকে ব্যালিস্টিক মিসাইল মারছেন, আপনি মিশর থেকে ব্যালিস্টিক মিসাইল মারছেন, আপনি গাজা থেকে তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল মারছেন, অথবা মনে করেন আপনি রাফা থেকে মারছেন, আপনি হিজবুল্লাহ মনে করেন ইয়ামান থেকে মারছে, অথবা লেবানন থেকে মারছে। ব্যালিস্টিক মিসাইলটা যখন উড়বে, এটার গন্তব্য যদি ইসরায়েলের দিকে হয়, সাথে সাথে সাইরেন বাজবে। সাইরেন বাজার সাথে 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 মানে স্বয়ংক্রিয় আপনার রকেট লঞ্চার যাবে আসমানে, মানে ইসরায়েলে পড়তেই দিবে না, আয়রন ড্রোম আকাশে মিসাইল ধ্বংস করে দিবে। এত উন্নত তাদের প্রযুক্তি। এবং আপনি দেখেছেন তারা কি পরিমাণ নিখুঁত নিশানা করতে পারে। কাতারে দেখছেন হামাসের নেতৃবৃন্দকে কেমনে আক্রমণ করছে। ইরানে আপনারা দেখেছেন ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহকে আপনার ইরানে কেমনে হত্যা করেছে। সারা পৃথিবীর সবচেয়ে দুর্দর্শক গোয়েন্দা হলো মুসাদ। আপনি চিন্তা করতে পারবেন না ভাই, গাজা একটা উপত্যকা, ফিলিস্তিন তো বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের এক কোণা হইল সিলেট, এই কোণা হইল সিলেট, ওই কোণা হইল কক্সবাজার, ওই কোণা হইল চুয়াডাঙ্গা জীবননগর, আর ওই কোণা হইল আপনার চারটা কোণা না, ওই কোণা আপনার পঞ্চগড়ের বাংলা বন। এই তো চারটা কোণা। ফিলিস্তিনের একটা পাশ হলো গাজা। যুদ্ধ শুধু গাজায় হয়, রামাল্লায় যুদ্ধ হয় না, পশ্চিম তীরে যুদ্ধ হয় না। কেন জানেন? পশ্চিম তীর রামাল্লায় যারা থাকে, ওই যে মাহমুদ আব্বাসের, ওরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিছে ইসরায়েল রাষ্ট্রকে, ভাই তোদেরকে স্বীকৃতি দিলাম, তোরা তোদের মতো থাক, আমাদেরকে ডিস্টার্ব করিস না। এখন দেখা যায় ওই রামাল্লা বা পশ্চিম তীরে পুলিশ নেই, রাষ্ট্র আছে, পুলিশ নাই, পুলিশ ইসরায়েলের, সেনাবাহিনী নাই, সেনাবাহিনী ইসরায়েলের, আইন শৃঙ্খলা বাহিনী নাই, আইন শৃঙ্খলা ইসরায়েলের, রাষ্ট্র নামে সব সাপ্লাই দেয় ইসরায়েল। আর গাজার এরা কোনায় না, এরা বলছে বেটা তুই তো বেটা ডাকাইত, তুই আমার বাড়ি দখল করছ, আমার ঘর দখল করছ, আমার বসত বাড়ি দখল করছ, আমার জায়গা দখল করে তুই বাড়ি বানাইছ, তোর সাথে আবার আমার কিসের সম্পর্ক? তোর অস্ত্র থাকতে পারে বেটা, তোর ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে বেটা, তোর পারমাণবিক অস্ত্র থাকতে পারে বেটা, আমার তো কিচ্ছু নাই, আমার তো রড আছে, আমার তো কিচ্ছু নাই, আমার তো পাথর আছে, আমার তো কিচ্ছু নাই, আমার তো বাঁশ আছে, আমার তো কিচ্ছু নাই, আমার তো হাত আছে, আমার তো কিচ্ছু নাই, আমার তো পা আছে। বেটা তোর যা কিছু থাকতে পারে, আমার কিছু থাকতে না পারে, ইমান তো আছে। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে তোদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন, একটা গল্প আপনাদেরকে বলি। আমরা তো বদর যুদ্ধের গল্প শুনি না, যে বদর যুদ্ধে ৩১৩ জন আর ১,০০০ জন।
হ্যাঁ, সাহাবী বলেন, বুখারী শরীফের বর্ণনা, এক সাহাবী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদরের যুদ্ধের জন্য যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য। দেখেন, আমরা ইসলাম মনে করি কি যে আপনি আসমানের উপরে থাকবেন। রেজাউল করিম আবরার সাহেবরা খারাপ। একজনের টকশোতে বলছে, রেজাউল করিম আবরার সাহেব আপনারা ধর্মকে কঠিনভাবে উপস্থাপন করছেন, আপনারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করছেন। কে করে জানেননি? তার ফেটে যদি বোম মারেন সূরা ফাতিহা পড়তে পারতো না। তার ফেটে যদি আপনি বোম মারি দেন, যে দেখি বোম মারিয়া উনি ফাতিহা বার করতে পারেন, বোম মারলে ফাতিহা করতে পারো নাই। টকশোতে কইছে এই রেজাউল করিম আবরার সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। ভাই, আমি ধর্ম নিয়ে কি বাড়াবাড়ি করলাম? আমি অন্যায়ের বিরুদ্ধে বলি, আমি ইসলামী খিলাফার কথা বলি, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, আপনি ইসলামী সমাজের কথা বলি, আমি ইসলামী সংবিধানের কথা বলি, আমি ইসলামী অর্থনীতির কথা বলি, আমি ইসলামের বিচার ব্যবস্থার কথা বলি। এগুলা যদি বাড়াবাড়ি, এগুলাকে যদি আপনি বাড়াবাড়ি করেন তো তোমরা তোর ইমানই নাই। কি বাড়াবাড়ি করেছিল এটা? আপনি মুসলমান হলে শুধু নামাজ পড়লে হবে না, আপনি ইমানদার হতে হলে শুধু রোজা রাখলে হবে না, আপনি ইমানদার হতে হলে শুধু তাহাজ্জুদ পড়লে হবে না। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই অন্তর ধারণা রাখতে হবে আমার দেশকে আইনে চলবে না, শরিয়ার আলোকে চলবে, আল্লাহর কোরআনের আলোকে চলবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কূটনৈতিক মানে জ্ঞান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন দিমাশক থেকে, সিরিয়া থেকে কাফেলা যাচ্ছে মক্কায়। এটা যদি যায় তাহলে মক্কা অস্ত্র হয়ে যাবে, টাকা হয়ে যাবে, সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবে। আর মক্কায় আবু জেহেলেরা শক্তিশালী হওয়া মানে কি মদিনায় শান্তিতে থাকতে দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যেহেতু বাণিজ্যিক কাফেলাকে থামাতে হবে। গিয়া দেখেন আবু সুফিয়ান আগে খবর পেয়ে গিয়েছেন, কারণ মরুভূমি তো দূর থেকে বুঝে আসতেছে, উনি সমুদ্রের পাড় দিয়ে চলে গেছেন। আর আবু জেহেলের খবর পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক কাফেলা দাওয়া করার জন্য আসতেছে, সুযোগ পাইছে যদি যুদ্ধ করার জন্য সাথে আইও। এক তো হইল বুড়ি, এরপর পাইছে ডুলোর বাড়ি, এক তো নাসনি বুড়ি, তারপর পাইছে ডুলোর বাড়ি। এমনি আবু জাহেল কয়েকদিন ধরে কিটমিট করতেছে, সুযোগ পাইলেই মদিনা শেষ। শুনেন, সব আবু জাহেলি মনে করে সুযোগ পেলেই শেষ। আবু জাহেলও পারে নাই, কেউ পারে নাই, হাসিনাও পারে নাই, ভারতও পারবে না ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহ জুড়ে বলেন। সাহাবা আকরাম গেছেন বাণিজ্যিক কাফেলা দাওয়া করতে। গিয়া দেখেন খিরে কাফেলা তো নাই, 1000-এর বিশাল বাহিনী রেডি। সাহাবা একরামের ইমান দেখেন কি পরিমাণ ভয়াবহ। এখানে হলো ইহুদি আর আমাদের পার্থক্য। ইহুদিদেরকে আল্লাহ চোখের সামনে কত বড় ঘটনা ঘটাইছেন। আপনি মনে করেন হুজুরের লগে, বাইর লগে অথবা বাইর লগে রাইত অবাজি যাইরা মুগলা বাজার ভাই, মুগলা বাজার ইয়া ফেঞ্চিগঞ্জ বাদে হইলো অনেকটা নদী আছে, নাম কিতা? কুশিয়ারা নদী। মনে করো কেন ব্রিজ নাই, রাত 3টাত গিয়া তার লগে খাড়া হয়েছেন, খাওয়াও নাই, মাঝিও নাই, এবার গাং ভরা, একদম বর্ষাকালে গাং ভরা, আসমানে মেঘ ডাকের। আর কুশিয়ার নদীতে ইন্ডিয়ার বরাকর ফানি সা করিয়া নামের। এখন আপনার ফাড়ি দিয়ে হিফারো যাইতা লগে খুজুর আছেন, তুমি চোখ মুজো মুছছেন, এই চোখ কুল দেখলা আপনি হফারা গেছেন কি? আচ্ছা খক্কা, এর উপরে আপনার কি পরিমাণ বিশ্বাস হইব? আপনার ফলে আম তারে দিবা, ফলে খাটল তারে দিবা, ফুরকি যদি বড় একটা তেলাভিয়া মাছ ফাইন, গোয়াল মাছ ফাইন, জেতা মাছ ফাইন, দোয়াই আল্লাহর এত বড় আল্লাহর রে বাইরে ভাই, সত্যি না মিছা? আপনি অবশ্যই দিবেন। বনি ইসরাইলের চোখের সামনে আল্লাহ কত বড় ঘটনা ঘটাইছেন। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, লোহিত সাগর। কি কয় ইন্না আলা মুগরাকুন, ও মুসা ঘর থেকে কেন বের করলা? এখন সমুদ্রে নামলেই শেষ। কারণ ভাই যান বাঁচানোর জন্য কুশিয়ারা গাং হাতিয়া ফাড়ি দিতে পারবা, সুরমা গাং ফাড়ি দেওয়া যায়, আমরাও দিছি ছোটবেলায়। আপনি দেখলেন কোনো রাস্তা নাই, শুধু আছে কি পদ্মা নদী, তাও রিস্ক নিবেন। কিন্তু সাঁতার কেটে সমুদ্র পাড়ি দিতে পারবে কোন বাপের বেটা আছে দুনিয়ায়? নাই। এখন কয় নিশ্চিত মৃত্যু, হয় আপনি সমুদ্রে নামবেন ডুবে মারবেন, আপনার পিছনে তো বড় আব্বা আইতাছে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব জালেমদের সামনে উপমা রাখেন। যারা মনে করেন সকল ক্ষমতার মালিক আপনি, যারা মনে করেন ক্ষমতা পেলে পৃথিবী উল্টিয়ে ফেলবেন, যারা মনে করেন ক্ষমতা পেয়ে ইসলামকে বিলিয়ে দিবেন, আল্লাহ ফেরাউনের মাধ্যমে, নমরুদের মাধ্যমে, আবু জাহলের মাধ্যমে, হাসিনার মাধ্যমে আপনার সামনে উপমা তৈরি করে রেখেছেন। এটা হলো বাস্তব কথা। আমরা বিশ্বাস করি জনগণ ক্ষমতার মালিক না, বরং আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? বড় আস্তে কইলা, বড় আস্তে কইলা ভাই, রাত তো অনেক হয়েছে, একটু মহব্বতে বলেন না ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? ভাই লাগতো না, কথা ভালো করে বুঝেন। এখন তারা তো আমরা ডুবি মাস শেষ। মুসা বলেন কাল্লা
ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আরে বেটা, ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, তোরা চিন্তা করিস না আজকের দিনে ডুববো না, আজকের দিনে মরবো না। কেন? ফেরাউনের ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে। আমাদের কিচ্ছু না থাকুক, একজন আছেন। জোরে বলেন না, একজন আছেন। আল্লাহ কোন মুসা তোমার লাঠি দিয়ে মারো তো। মুসা আলাইহিস সালাম এক বাড়ি দিয়েছেন সমুদ্রত। আমরা দেশে দেখবেন, আমরা এলাকার দেখবা খান গোষ্ঠী, তালুকদার গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, আর আব্বাসী গোষ্ঠী তো নাই, আর কেটা গোষ্ঠী আছে? তালুকদার গোষ্ঠী, খান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী, তফাদার, রাফাদার, মোড়ল গোষ্ঠী, হ্যাঁ, শাহ গোষ্ঠী। এই যে গোষ্ঠী, বনি ইসরায়েলের গোষ্ঠী ছিল 12টা। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রে একটা আঘাত করেছেন, আল্লাহ 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা সমুদ্রে তৈরি করে দিয়েছেন। এই ঘটনা তো সবাই জানেন কম বেশি। সমুদ্র পাড়ি দিয়ে এপারে হলো মিশর, ওই পারে হলো আফ্রিকা, এখনো ওই পারে হলো সিনাই মরুভূমি। এখনো পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ মরুভূমি হলো সিনাই মরুভূমি। আপনি মিশর থেকে যখন লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাবেন, মিশরের আলেকজান্দ্রিয়া যেখানে, ওখানে হলো ভূমধ্য সাগর, হ্যাঁ, ওই পারে হলো ইসরায়েল, ফিলিস্তিন, ওগুলো। আর এদিকে হইলো লোহিত সাগর, তুর পাহাড়। আপনি তুর পাহাড়ে উঠতে হলে রাত 12টা থেকে অভিযান শুরু করতে হবে। আমার সাহসে কুলায় নাই ভাই, আমি তো ছোট মানুষ, দুর্বল মানুষ। ভাবলাম এত উপরে উঠটা যদি নামতে না পারি আর রোদ উঠে, দরকার নেই, আমি রিস্ক নেই। তুর পাহাড় ইসরায়েল দখল করে ফেলেছিল। আপনি মিশর গেলে দেখবেন প্রতি বছর 7 আগস্ট এরা বিশাল উৎসব করে। আমরা যেমন 16 ডিসেম্বর 5 আগস্ট করি। কেন? ওই দিন তুর পাহাড় যে ইসরায়েল দখল করেছিল, ইসরায়েলের কবল থেকে তারা তুর পাহাড় দখল করেছিল। মিশরের একটা পাহাড়ের উপর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর দুর্গ আছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বাইতুল মাকদিস বিজয়ের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য এখানে দুর্গটা বানাইছিলেন। ওই অভিযানে তারা ইসরায়েল থেকে তুর পাহাড় দখল করতে যে ট্যাঙ্ক অস্ত্রগুলো ব্যবহার করেছিল, সবগুলা তারা ওই জাদুঘরে কি করেছে, একটা 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 করে সব সাজিয়ে রেখেছে। ওই পারে ফাড়ি দিয়ে হফারা গেছেন। আল্লাহ এবার এখন তুলার অত বড় মজিজা দিলা, দেখাইলাম চকুর সামনে। এখন এক কাম করো, এখানে একটা গোত্র আছে জাব্বারিন, এদের সাথে তোমরা যুদ্ধ করো। হেরা বলে কি, ইয়া ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধের মধ্যে নাই, আমরা বসে আছি। এটা হলো বনি ইসরাইল। আর আমাদের সাহাবা ইকরামের ঈমান কি ছিল জানেন? বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য যান নাই, গেছেন বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করার জন্য। সব সাহাবা ইকরাম সাথে অস্ত্র নেন নাই, যার যার মতো করে গিয়েছেন। ওখানে গিয়ে দেখেন ওরে বাণিজ্যিক কাফেলা তো নাই, বিশাল বাহিনী। এবার কি করবেন? সহিহ বুখারীতে আপনার বাবু গাজওয়াতি বদরিন পরিচ্ছেদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবেন নাকি রাত্রে যার যার মতো করে যার যার মতো করে যার যার মতো করে পিছিয়ে যাবেন। সাহাবা ইকরামের সাথে পরামর্শে বসেছেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে চাই। আল্লাহ নবী বলেন, সিদ্দিক তুমি বসো, আবু বকর তুমি বসো, কারণ তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, তুমি তোমার সবকিছু মদিনা মক্কা থেকে ছেড়ে চলে আসছো, তুমি তো যুদ্ধ করবে, তোমার তো কোনো ইখতিলাফ নাই, আমি জানি, তুমি বসো। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবা ইকরামের মতামত নিতে চেয়েছিলেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবা ইকরামের মতামত নিতে চেয়েছিলেন, আনসার সাহাবীরা বুঝেছেন। তাদের নেতা মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। لا نقول كما قال أصحاب موسى اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون نقاتل عن يمينك وعن شمالك وعن خلفك وعن أمامك يا رسول الله আমরা বনি ইসরাইলের মতো বলবো না, আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন। আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা আপনার ডানে বামে সামনে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করব। এক সাহাবী বলেন, মনোযোগ, এক সাহাবী বলেন, আমি তো কিচ্ছু নাই, কি দিয়ে যুদ্ধ করবো? বদরের যুদ্ধ, এটা তো মরুভূমির মাঠ, এখনো ওই বদর মাঠ কেন্দ্রিক 2-3টা সামান্য বসতি আছে, নাহলে ধুধু মরুভূমি চতুর্দিকে। এখানে আপনি অস্ত্র কি পাইবেন? শুধু বালু আর ফাত্তর নাহলে আপনি ইটাইলা, কিন্তু তরবারি লইলা কয়টা ইটা মারি আটকাইবা। সাহাবী বলেন, আমি কিচ্ছু না পাই একটা খেজুর গাছের ডাল ভাঙছি, একটা খেজুর গাছের ডাল ভাঙছি। হ্যাঁ, এখন ডাল ভাঙ্গা গেছি যুদ্ধে, ইমানের পাওয়ার বুঝেন। উনি বলেন, আমি ডাল ভাঙ্গা গেছি, ওদিক থেকে দেখি একজন তরবারি নিয়ে আসতেছে, ওই দিক থেকে দেখি একজন তরবারি নিয়ে আসতেছে। সাহাবী বলেন, আমি ডাল লইয়া গেছি, সে তরবার যখন দেখছে যে আমার এত ডাল, তো কইছে তান্ডে তো আর উইকেট ফেলে দেওয়ার সমস্যা নাই, কারণ আমার এত তরবারি আছে, লম্বা তরবারি। তাই ডাল দিয়া মনে হল 3টা আটকাইলা, 4-5 তরবারি আঘাত করলে ডাল তো এমনি কেটে টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু সাহাবী বলেন, আমি দেখলাম সে আমার কাছে আসার আগে হঠাৎ করে তার মাথা কাটে জমিনে পড়ে গেছে। আমি দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম।
আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই। আল্লাহ নবী বলেন জানো না, আল্লাহ তাআলা এক বিশাল সংখ্যক ফেরেশতা আজকে বদরে তোমাদেরকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন। তুমি আঘাত করার আগেই ফেরেশতা তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা বদরের যুদ্ধের গল্প জানি। পৃথিবীতে এখনকার যে বদর, সে বদর আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়েছেন তুফান আল আকসায়। একদিকে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ইসরায়েল, আরেকদিকে হামাসের মুজাহিদদের কিচ্ছু নাই রে ভাই। আরে ভাই কিচ্ছু নাই, আমাদের যে মুসলমান রাষ্ট্রপ্রধান আছে এরাও এদের পক্ষে কথা বলার মতো সাহস পাচ্ছে না। সহযোগিতা করবে দূরের কথা, উল্টা বলে এরা উগ্রবাদ, এরা জঙ্গি, এরা মৌলবাদ। এরা দেখেন আল্লাহ তাআলা কি খেলা ঘটাইছেন। আমি শুধু বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহর খেলা দেখেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল পৃথিবীর মানচিত্র নতুন বের করছে। কি মানচিত্র? তারা পৃথিবীর মানচিত্র দেখিয়েছে যেখানে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রই নাই, পুরাটা ইসরায়েল। অর্থাৎ তারা দেখিয়েছে এই নপুংসক মুসলিম বাদশারা, এই 250 কোটি নপুংসক মুসলিম, দেখো তোমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন থাকবে না, সব দখল করতেছি, আগামী পৃথিবীতে ফিলিস্তিন রাষ্ট্রই থাকবে না, পুরাটা ইসরায়েল হয়ে যাবে। যুদ্ধ শুরু হলো 7 অক্টোবর 2023, যুদ্ধ শেষ হলো 9 অক্টোবর 2025। 2 বছর 2 দিন যুদ্ধ হলো। 2 বছর 2 দিন যুদ্ধ হলো। 2 বছর 2 দিনের যুদ্ধের ফল কি হয়েছে? 65,000 গাজদার মুসলিম শহীদ হয়েছে। এদের ভিতর নারী বেশি, এদের ভিতর শিশু বেশি, এদের ভিতর মহিলা বেশি। 65,000 মুসলমান শহীদ হয়েছে, কিন্তু লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে? তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম পৃথিবী থেকে মুছে দিতে। 2 বছর পর আল্লাহ সারা দুনিয়ার সব মানুষের অন্তরে ফিলিস্তিনের নাম পৌঁছাই দিয়েছেন। আপনি বাংলাদেশে দেখেন, আমরা মার্চ ফর গাজা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল ওই দিন। সেখানে হিন্দুরা আসছে, আয়সা বলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সেখানে খ্রিস্টানরা আসছে, আয়সা বলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনারা দেখেছেন সব ইউরোপের সবগুলো রাষ্ট্রে, আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ বের হয়েছে, বের হয়ে বলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। বুঝা গেল আমরা যদি আমাদের আদর্শের উপর রোল থাকি, পৃথিবীতে আমাদেরকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। শুধু আমাদের আদর্শের উপর দৃঢ় থাকা দরকার। আমরা যদি এই শতাব্দীতে আমরা আমাদের আদর্শের উপর দৃঢ় থাকি, ইনশাআল্লাহ তারা চাচ্ছে পৃথিবী থেকে কোরআন মুছে দিতে, আমরা এই শতাব্দীতে সারা পৃথিবীতে কোরআনের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা প্রথম বিধান পাঠিয়েছেন ইকরা বিসমি রাব্বিক। ইকরা বিসমি রাব্বিক। আমি তার পড়ি নিয়েছি, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, মুখে হইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহিদুর রহমান মাহমুদাবাদী চিনছি। হ্যাঁ, তাই তো দেশ না বিদেশ? দেশ আইসেন। হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি, খুব ভালো করে চিনি, আমার খুব কাছের মানুষ। হ্যাঁ আচ্ছা দেখ মনে ইনশাআল্লাহ। আচ্ছা কথা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা প্রথম বিধান নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রবের নামের পড়ার শিক্ষা দিয়ে পৃথিবীতে প্রথম ওহী পাঠিয়েছেন। কেন? সারা দুনিয়া, ঈসা দুনিয়া থেকে গিয়েছেন, পৃথিবী শিরকে ডুবে গিয়েছে, পৃথিবী কুফরে ডুবে গিয়েছে, পৃথিবী তাগুতে ডুবে গিয়েছে, পৃথিবী গায়রুল্লাহর বিধানে ডুবে গিয়েছে, পৃথিবী মূর্তি পূজায় ডুবে গিয়েছে, পৃথিবী সূর্য পূজায় ডুবে গিয়েছে, পৃথিবী আগুন পূজায় ডুবে গিয়েছে, পৃথিবী পাথর পূজায় ডুবে গিয়েছে। পৃথিবী কোন পর্যায়ে গিয়েছে? আরবের একটা গোত্র ছিল বানু হানিফা, এখানে প্রচুর খেজুর চাষ হইতো। তো দেখা যেত খেজুর যখন পাকতো, তারা খেজুর এই পরিমাণ স্তূপ করত যে আর খেজুর রাখার জায়গা নাই। অর্থাৎ আমরা সিলেটি ভাষায় কথা আছে উগার, এখন তো আর উগার নাই, এখন তো আধুনিক হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন মানে যখন অগ্রহায়ণ মাস আইতো, আলিতলা আলিতলা থলাল, আমরা এলাকা তখন থলাল, আপনারা কি তখন আলিতলা? না না, যে দান মাড়াই করে যে একটা গড় বানাই, একটা ছোট্ট গড় থাকে, এটা কি তখন খোলা, যে খোলা বানাইয়া দান ইয়ে করিয়া না উগারও রাখে। এখন দেখা যায় উগারও আর জায়গা নাই, এবার এমন দান হয়েছে উগারও জায়গা নাই, বাজারে নিয়ে বেশি লাইন। অর্থাৎ ওনার প্রয়োজন সে যেগুণ আছে উগারও আর জায়গা নাই, বাজারে নিয়ে বেশি লাইন। বনু হানিফা গোত্র কি করতো জানেন? খেজুর সব স্তূপ করার পর এমন খেজুর এবার বাম্পার ফলন হয়েছে, দেখা যায় খেজুর আর মানে আর রাখার জায়গা নাই। কিতা করতো? হয়তো কাম করো, খেজুর দিয়ে একটা মূর্তি বানাও। এখন খেজুরের স্তূপ দিয়ে মূর্তি বানাইতো, সারা বছর এই মূর্তির উপাসনা করতো। বছরের শেষ উগারের খেজুর শেষ, এখন খাবারের সংকট পড়ছে, কিতা করতো? হয়তো যে বছর সারা বছর জানি ইবাদত করছি তান্ডে ভাঙ্গ,
এখন তান্ডে ভাঙ্গি আস্তে আস্তে খাইতো। তখন আরবে প্রসিদ্ধ কথা ছিল, আকালা বানু হানিফা রব্বাকুম, বনি হানিফা গোত্রে তারা নিজেরা নিজেদের রবকে খেয়ে ফেলেছে। এই পরিমাণ অন্ধকারে ডুবেছিল। আল্লাহ তাআলা প্রথম বিধান নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। কেন? যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, সেখান থেকে সব ধরনের শিরক, কুফর, তাগুত, গায়রুল্লাহ, অন্ধকার চলে যাবে। এজন্য দেখবেন রবের নামের শিক্ষাকে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়। এজন্য তারা চায় আপনার ছেলে গান শিখুক, আপনার ছেলে ড্যান্স শিখুক, আপনার ছেলে নাচ শিখুক, আপনার ছেলে সঙ্গীত শিখুক, আপনার ছেলে নায়ক হোক, আপনার ছেলে প্লেয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোনোভাবে যেন আপনার ছেলে ইসলাম এবং কোরআন না শিখে। এটাই হলো এই সব পেছ লাগে এই জায়গায়। এজন্য দেখবেন আমাদের দেশে দেখছে ছোটবেলায় বাচ্চারা মাদ্রাসায় গিয়ে ইসলাম শিখে, কোরআন শিখে, নুরানিতে, মক্তবে, হিফজখানায়। এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা, যদি বলে মক্তব বন্ধ করে দিতে হবে, নুরানি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, হিফজখানা বন্ধ করে দিতে হবে, আমাদের দেশের মানুষের যে অবস্থা, যে বন্ধ করতে আইব আতফা বাঙ্গিয়া মানুষের গাছে লটকাই লিবা। এখন কিতা করতে হবে, যে বুদ্ধিবৃত্তিক ভাবে মাইর দিছে রে ভাই। বলছি এটার বিকল্প শিক্ষা ব্যবস্থা, ফজর পরে যাতে মক্তবে না যায় কেজি স্কুল বের করেন, ফজর পরে যাতে মাদ্রাসায় না যায় নার্সারি বের করেন, ফজর পরে যাতে মাদ্রাসায় না যায় এনজিও স্কুল। আমাদের সিলেট তো এগুলা কম রে ভাই। বাংলাদেশের হালাত কোন পর্যন্ত গেছে আপনি চিন্তা, আপনি পার্বত্য চট্টগ্রামে যান, আমাদের সিলেট যেমন গড়ে গড়ে মক্তব, হিফজখানা, এজন্য তো আমরা বুঝি না। আপনি পার্বত্য চট্টগ্রামে যান, মহল্লা মহল্লা দেখবেন এনজিও স্কুল। আপনি মাদ্রাসা করতে চাইবেন, মক্তব করতে চাইবেন, জঙ্গি শেষ। এই পাহাড়ে কি সন্ত্রাসী উগ্রবাদীতে চাষ করতেছে, অমুক জঙ্গি সদস্য ধর। আপনি উত্তরবঙ্গে যান, আপনি লালমনিরহাটে যান, ভাই আমি গেছি, এজন্য আমি বলতেছি, আমার অভিজ্ঞতা আছে, আমি বারবার গেছি, অনেকদিন থাকছি। হ্যাঁ, বারবার গেছি, অনেকদিন থাকছি। আপনি চিন্তাও করতে পারবেন না। এনজিও স্কুলে ভর্তি করাবেন, বিস্কুট দিবে, মধু দিবে, ঘি দিবে, ঔষধ দিবে, পোশাক দিবে, ঈদের সময় প্রাইজ দিবে, টাকা দিবে। কেন? যাতে কোনোভাবে আপনার বাচ্চা ইসলাম শিখতে না পারে। এই জন্য ভাই আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো যদি আপনি মনে করেন দোকান নেই, পড়াইয়েন না, স্কুলে পড়ান, আমার সমস্যা নাই। ডাক্তার বানান, হ্যাঁ আমাদের ডাক্তার, আমাদের ছেলে পেলে ডাক্তার হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, বিজ্ঞানী হওয়া দরকার, সব দিকে আমাদের ছেলের আগক। কিন্তু স্কুলে দেওয়ার আগে কমসে কম একটা বছর মাদ্রাসায় দিয়েন, একটা বছর মাদ্রাসায় দিয়ে কোরআনটা শিখাবেন, দিনটা শিখাবেন, শরিয়াতটা শিখাবেন। ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ হিসাবে এই শতাব্দীকে নিয়েছি। তারা চায় এই শতাব্দীতে আমাদের প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে, আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমাদের প্রজন্মকে আমরা কোরআনের সাথে সম্পর্কিত করবই করবো ইনশাআল্লাহ। এজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। এক বছর নুরানিতে পড়ুক, তারপরে স্কুলে দেন। এক বছরে কিছু যাবে না, আসবে না। ছোট্ট ছেলে এক বছর মাদ্রাসায় দেন, ইমানটা শিখুক, নামাজটা শিখুক, দিনটা শিখুক, শরিয়াটা শিখুক, তারপর সে স্কুলে যাক, সমস্যা হবে না ইনশাআল্লাহ।